তুই আমার গায়ে হাত দিছিস? হ্যাঁ দিছি, আরো দিম তোরে, আরো মারুম তোরে, বড় মারুম। আমি এই বাসায় বিয়ে করার আসার পর থেকেই শুনতেছি আপনার ওই যে কলজা পইচা গেছে গা, আপনার ওই কিডনি পইচা গেছে গা, আপনার কোমর পইচা গেছে গা, আপনার দুইটা হাত তো ভালো আছে, আপনার দুইটা পা তো ভালো আছে, ওইগুলা তো আর পচে নাই। ওইগুলা যদি পচতো তাহলে বুঝতাম যে না আপনি কাজ করতে পারবেন না। ছোট সাহেব আপনারা মানুষ না, তা কি আমরা? আপনারা অমানুষ। ফাজিল, এত মানুষ আমার তাকে আমার তারপর আমরা বলি অমানুষ। দেখো, যার ইচ্ছা হবে এই বাড়িতে থাকবা, যার ইচ্ছা হবে না এই বাড়ি থেকে চলে যাবা। কাম কাজ করলে ভাত পাবা, নাইলে পাবা না। আমি তো মনে করো কাজে কর্মে ব্যস্ত থাকি, তুমি তো অফিসে থাকো। আমার মনে হয় কি তোমার আম্মার সাথে এই লোকের কিছু একটা আছে। আম্মা, এই ঠিকই তো বলছে। আম্মা, এই আম্মা, আম্মা, বৌমা ডাকতাছো? কখন থেকে আমি আপনাকে ডাকতেছি? হ্যাঁ, একটা জিনিস আমি বুঝলাম না, সারাদিন ঘরটার মধ্যে যে ঢুকেন, বের হওয়ার তো আর নামগন্ধ নেন না। ঘরের মধ্যে কি করেন এত? হ্যাঁ, যদি আপনার হাজবেন্ড থাকতো তাহলে বুঝতাম যে হাজবেন্ডের সাথে সময় দিতেছেন, তা তো না। নেন ঘরটা ঝাড়ু দেন, সুন্দর করে ঘরটা পরিষ্কার করবেন। নেন। বৌমা আমি ঘর ঝাড়ু দেবো? তো কে ঝাড়ু দিবে? হ্যাঁ, ঘরের সমস্ত কাজ কে করবে? রহমত রে কও। রহমতকে আপনার কাজ করার জন্য এই বাসায় রাখছি আমি? ওরে আমার কাজ করার জন্য রাখছি, আপনার কাজ না। ও আমার কাপড় চোপড় ধুইতেছে। নেন, কথা কম বইলা ঝাড়ু দেন সুন্দর কইরা। আর আছে না, ঘরের মধ্যে সারাদিন ঘুপটি মারা বসে থাকেন না, একটু বাইরে ঘরে কাজ কাম করেন, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবো। খালাম্মা আপনি কি করতেছেন? আপনি ঝাড়ু দেন, আমি থাকতে বুঝলাম না কিছু। আপনার এখন বয়স হয়েছে না, আপনি অসুস্থ মানুষ না, কি লিখে ঝাড়ু দিয়েছেন আপনি? না বাবা, আমার কাজ আমি করি দে। শুনেন খালাম্মা, আমি আপনার বাড়ির অনেক পুরানো কাজের লোক। আজকের থেকে আমি যখন এই ছোট্ট, তখন আমার এই খালুজান নিয়ে আইছে। এই খালুজান মরার পর থেকে তো আমি আপনাকে বাড়ির সমস্ত কাজ করি, বাজার সদাই যা লাগে আমি করি। তা আমি থাকতে আপনি কি লিখে কাজ করবেন, ঘর ঝাড়ু দিবেন? ওই কাপড় চোপড় দিয়া রোদ দিয়ে আইছি, এখন কাজ শেষ, এই লিখাইলাম। দে থাক, তোর কাজ তুই করছ, আমার কাজ আমি করি বাবা দে। না না আবার বৌমা তাহলে চিল্লাচিল্লি করবো? না না খালা, এই কাজটা আপনি করেন না খালাম্মা। এটি আল্লাহ পাপ হইব, আপনি যদি কাজ করতে যে আল্লাহ পাপ হইব, আমার গুণা দিব আল্লাহ। দে তো বাবা, আমার কাজ আমি করি, তুই যদি করস তাহলে বৌমা তোর বাড়িতে বাইর করে দিব। বাইক করে দিলে বাইক করে দিলে আপনার বৌমা দেখবো না। যান আপনি ঘরে যায় ঘুমান গা। সামনেই আছে না বাবা, ঘুমাইলে শৈলাত এমনি মোটা হয়ে গেছে গা, খাইতে খাইতে শৈলে তেল চর্বি জমে গেছে বাবা। আপনি কি রাজার হালে আসছিলেন, কি রাজরানী আসছিলেন আপনি, আর এখন বাড়ির কামের লোক বানাইলেছে আপনার। আপনার এই পোলাডারে বিয়ে করানোর পর থেকেই আপনার দুঃখ কষ্ট শুরু হয়ে গেছে গা। আচ্ছা বাবা দে। খালাম্মা আপনি ভিতরে যান তো খালাম্মা, যান আপনি যান। শান্তি শুরু করিস না বাবা, যান না আপনি ভিতরে। বুঝলাম না, বুড়ির বাচ্চা কই গেছে? হ্যাঁ, দরজা নক করতে করতে যে দরজাটা ভেঙে ফেলতেছে, কোনো খোঁজ খবর নাই নাকি? সারাদিন শুয়ে বসে থাকা ছাড়া আর কোনো কাজই চোখে দেখেন না? একটু শুয়ে ছিলাম আমি, এটাও আপনার সহ্য হইব না? না, দরজাটা খুলবেন, সেটাও আমার শোয়ার থেকে উঠা হিসাব খুলতে হইব। বুঝলাম না, এমন চিল্লাপাল্লা করতেছো কেন? বাইরে থেকে সব শোনা যাচ্ছে। আমি চিল্লাইতেছি স্বাদে, বুঝতে পারছেন? আমার অনেক স্বাদ জাগছে, চিল্লাচিল্লি করবো, এই জন্য চিল্লাচিল্লি করতেছি। আপনার মার কি শোয়া বসা আর খাওয়া ছাড়া কি কোনো কাজ নাই? হ্যাঁ, দরজা যে খুলবো উনি কি টাইসা খুলতে পারে না? সারা দিন এই বাসাটার মধ্যে আমি কুত্তার মতো খাটি, আমার কি মানুষ মনে হয় না? রহমত কোথায়? রহমত এসে দরজাটা খুললে তো হয়। কেন রহমত এসে দরজাটা খুলবে? হ্যাঁ, রহমতকে আমি কাজে পাঠাইছি, আর রহমতেরই কি এই বাসায় সব কাজ করা লাগবে? তোমার মা কি একটু উঠে এসে করতে পারে না? হ্যাঁ, তোমার মা তো এখানকার তিনটি এখানে পর্যন্ত লড়ায় না। ওই রহমত আর আমি ছাড়া এই সংসার একটা কাজও তোমার মা ধরবে না। কেন? তোমার মা কি মানুষ না? উনি কি খায় না? উনি তো গিলার বেলা একবারে বস্তাটা ভইরা তারপর গিলতে বসে। তখন কি ওনার মনে থাকে না যে একটু বৌমার হাতে, একটু রহমতের হাতে কাজটা হেল্প করি, তো একটু কাজটা তাড়াতাড়ি হয়? আমি একটু শুয়ে ছিলাম, সেটাও তোমার মার সহ্য হইলো না। গেটটা পর্যন্ত তুমি বাড়িতে ভাঙা ফেলতেছো। তোমার মা বসে রয়েছে, তারপরও শূন্যও গেটটা খুলতে আসলো না। আচ্ছা ঠিক আছে, বুঝছি, এখন একটু থামো, আমাকে এক গ্লাস পানি দাও। এই যে এই জায়গায় আমার কথাটা, তুমি এক গ্লাস পানি চাইছো, সেই পানিটা আমি আইনা দিলে তারপর তুমি খাইবা, এর আগে তুমি পানিটা খাইতে পারবা না। কেন? তুমি যে অফিস থেকে আসছো, তোমার মা কি এটা বুঝে না? তুমি ক্লান্ত হয়ে এই বাসার মধ্যে আসছো, এক গ্লাস পানি কি তোমার মা আইনা দিতে পারে না? এক গ্লাস কি শরবত করে রাখতে পারে না তোমার জন্য? হ্যাঁ, সেটা কেন উনি করবে? লাগবে না পানি, পানি লাগবে না। কি হইছে? তুমি কি তোমার মার মতো আমাকে মানে পাইছো, বান্দিদাসী পাইছো? বলছি দেখে এখন বলতেছো যে না পানি লাগবে না?
কেন আমার কি হাত নাই? আমি কাইনা পানি খাওয়াইতে পারি না? চুপচাপ এখানে বসবা, আমি পানি নিয়ে আসতেছি। বউ না একটা ভাঙা মেশিন, খালি চলতেই থাকে স্টার্ট দিলে। কি রে বাবা চিল্লা চিল্লি করতেছিস কে? কোন সময় ছিস? এই তো মাত্র আসলাম। কি হইছে? আম্মা, চিল্লা চিল্লিকে সাথে করি, তুমিও তো একটু ঘরের কাম করতে পারো, তাই না? ওই যে রহমতও কাম করে না, তুমিও কোনো কাম করে না, ও কি আল্লাহ আল্লাহ সব কাম করতে পারে? আর ওর কি সেই বয়স হয়েছে এখনো, বলো? কি কস? এই বয়সে আমি অনেক ঘরের কাজ করুম? কেন করবেন এই বয়সে আপনি ঘরের কাজ? হ্যাঁ, আপনি তো হাঁটতে পারেন না, চলতে পারেন না, বিছানায় একবারে পইড়া গেছেন। আপনার সেবা যত্ন আমার করতে হয়, রহমতের করতে হয়। আমার হাজবেন্ড আছে, সে হচ্ছে বাইরে থেকে ইনকাম করে আইনা দিবে, তারপর আপনি গিলবেন। তো আপনার সেবা যত্ন তো করার জন্য এই সংসারে আমি আসছি, তাই না? আমি তো একটা বান্দি দাসী, আমার তো কোনো মূল্যই নাই। আমি যে একটা মানুষ, আমার মূল্য থাকবে কেন? বৌমা, তুমি তো জানো যে আমার সমস্যা, কোমরের সমস্যা, কিডনিতে সমস্যা, লিভারও তো সমস্যা দেখা দিছে। তা আমি কিভাবে কাজ করবো তুমি বলো আমারে। হ্যাঁ, আপনি কিভাবে কাজ করবেন? আমি এই বাসায় বিয়ে করার আসার পর থেকেই শুনতেছি আপনার ওই যে কলজা পইচা গেছে গা, আপনার ওই কিডনি পইচা গেছে গা, আপনার কোমর পইচা গেছে গা, আপনার দুইটা হাত তো ভালো আছে, আপনার দুইটা পা তো ভালো আছে, ওইগুলা তো আর পচে নাই। ওইগুলা যদি পচতো তাহলে বুঝতাম যে না, আপনি কাজ করতে পারবেন না। আম্মা, ঘরে আর অশান্তি করো না তো, একটু কাম কাজ করো, হাত পাও লাড়া, একটু কাম কাজ করো। কেন আপনার আম্মা কাজ কাম করবে? হ্যাঁ, আমি আছি না, এই যে আমার মতো একটা বান্দি দাসী থাকতে আপনার আম্মা কেন কাজকর্ম করবে? আপনার আম্মা সকাল থেকে ভালো ছিল। ওই যে আপনাকে দেখছে বা আপনার কণ্ঠ শুনছে, তখনই আপনার আম্মা নাটক শুরু হয়ে গেছে। ওহ ব্যথা, ওহ হাঁটতে পারি না, ওহ মাজারা পড়ে গেল, এরকম শুরু হয়ে জায়গা, বুঝেন নাই? আর সারাদিন মানে এই যে এমনে হাড়ে, আর এই যে কোমরে এমনি কাপড়টারে পেঁচাইয়া আমার সাথে পারে না মারামারি করতে, বুঝছেন? আমি বুঝলাম না, আমি কি তোমার শাশুড়ি না তোমার ভাগের শরীর কোনটা? তুমি যেই ব্যবহার গুলি করতেছ আমার সাথে। আপনি যদি আমার শাশুড়ি হইতেন না, তাহলে আমার কষ্টটা অন্তত আপনি বুঝতেন। আপনি আমাকে ছেলের বউ হিসাবে মানে বুঝেন না, মানেন না। যদি বুঝতেন বা মানতেন, এই যে চুপ থাকেন তো, আমি একটু কথা বলতে দেখলেই আছে না আপনার সহ্য হয় না। কেন সহ্য হয় না? আমার একটু হাজবেন্ড আসছে, ওর সাথে কি আমি একটু কথা বলবো না? আপনার যদি সহ্য না হয় না, ডাইরেক্ট এই বাসা থেকে বের হয়ে যান, যান। আস্তে আস্তে মেশিন একটু বন্ধ করো না। কিসের জন্য মেশিন বন্ধ করবো? সারাদিন তো আপনার মেশিন গড়র 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 শুনতে শুনতে তো এই পর্যন্ত আসি। আমি মেশিন সারাদিন চালাই না বৌমা, আমি যতটুকু কাম পারি আমি অতটুকু কাজ করি, তোমার সাথে আমি থাকি না। হ্যাঁ, আপনি কি এমন কামটা কইরা উল্টায় ফালান যে সারাদিন আপনারে মনে করেন একটা ঘরটা ঝাড়ু দিলে আপনি সারাদিন লাগায় ঘর ঝাড়ুই দিতেই থাকেন। তুমি কি চাইতাছ? আমি কি বাসাতে বাইরে যাবো? হ্যাঁ, বের হয়ে গেলে তো আমার স্বার্থফলের ভাগ্য আম্মা। আমি আপনার দুইটা পায়ে ধরি, আপনি এই বাস থেকে বাইরে যান গা, তাহলে আমি একটু সুখ শান্তিতে থাকতে পারো। দূর, আমার আর ভালো লাগতেছে না। দেখো, যার ইচ্ছা হবে এই বাড়িতে থাকবা, যার ইচ্ছা হবে না এই বাড়ি থেকে চলে যাবা। কাম কাজ করলে ভাত পাবা, নাইলে পাবা না। চাপো। খুশি হইছেন না? এখন তো খুশি হইছেন আমার হাজবেন্ডের সাথে আমার ঝামেলা বাজায়া দিয়া। খুশি হইছেন না? এই যে কাপটা রাইখা গেলাম, কাপটা পারলে থুইয়াইয়েন, আর যদি না পারেন না আমারে ডাক দেন, আমি যেই থুইয়া মনে। আর সারাদিন খালি গিলতে পারবেন, এছাড়া আর পারবেন। কি আনছি? ঘরের বউ আনছি না রবট মেশিন আনছি কইতে পারি না। সারাদিন কেউ করতেই থাকে। কি হয়েছে খালাম্মা? ও খালা, খালা গো, কি হয়েছে? কি কম বাবা, প্রত্যেক দিনই একই গান একই সুর, আর ভালো লাগে না আমার। আমার মন চাই আমি বাড়ি করতে বাইরে হয়ে যাই। আজকে পোলা আমার কাছে যার মন চাইবো থাকবো না, যার মন চাইবো বাড়িতে বাইরে হয়ে যাবো। কই যাবো? আল্লাহর দুনিয়া তো একটু জায়গা নাই যে কোনো জায়গায় আমি যা থাকবো শেষ বয়সে। খালা একটা কথা কই, কিছু মনে করেন না। ক বাবা ক। এই ছোট ভাইজান যতদিন বিয়া করে নাই ততদিন ভালো আছিল। অনেক শান্তি আছিলাম বাবা। এই যে বিয়াটা করলো ছোট ভাইজান, আর বউ আহনের পর থেকে ছোট ভাইজান একটা মানুষ হয়ে গেছে। আপনার একটু খোঁজ খবর লয় না? আগে খালু জনজন বাচ্চা ছিল, আপনার কত খোঁজ খবর লইছে, আপনার কত আদর করছে। আপনি না খাইলে ভাইজান খায় নাই, আপনি ভাইজানের মাথা হাতায় না দিলে ভাইজান ঘুমায় নাই, আপনি সকালে নাস্তা না দিলে ভাইজান খায় নাই। আর এই ভাইজান কেমনে চেঞ্জ হয়ে গেল, কেমনে আপনার বুঝলা গেল গা, কেমনে কইলো আপনার বাসার থেকে বাইরে যেতে?
আপনি যদি আমার মা হইতেন না, আপনারা না আমার এই যে গুলি করে রাখতাম, পা টিপা দিতাম। খালা আমাকে বাদ যাবেন আমার লগে? হ্যাঁ, কিনে থাকুন, দরকার নেই। আমার বাদ নিয়ে যাবো আপনারা। হ্যাঁ খালা, আমার মার মতো থাকবেন। আমার তো আর মা নাই, বাপ নাই। আপনাকে বাচ্চা থাকা ওই একটু জায়গা করছি, বাড়ি করছি। আমার বাচ্চা আপনি চলেন, আপনি যেমনি করবেন আমি এমনি উঠবো। পোলার তো বিয়ে করেছিলাম যে পোলার সুখে লেগে নিজে একটু সুখ করুম, সারা জীবন তো কষ্টই করলাম। তুইও তো ছোট তো দেখতাছস, কম কষ্ট তো করি না সংসারের লেগে। খালা, এই সবচেয়ে বড় ভুল করছেন কি জানেন? এই বাড়িটা ছোট সাজবেন নামে লেখা দিয়ে সবচেয়ে বড় ভুল করছেন। যদি আপনার নামে রাখতেন তাহলে সবাই আপনার পায়ের কাছে থাকতো। সেসম তো বাবা এই বুদ্ধিটা আমার দিলি না যে এই- খালাম্মা বাড়িটা আপনার নামে ওখানে রাখেন, আপনি ওখানে দুনিয়াতে যান না। কেসম কইছিলি কষ্ট নাই তুই একটু আমার। আমি তো আপনাকে বাড়ির চাকর, কামের লোক। এসম যদি তোরা তো আমি কামের লোক কোনোদিন কই নাই, তোরা আমার আরেক পোলার স্থানে বহাইছিলাম। তুই আমার কইছিলি কোনোদিন? এটা তো বুঝদাস নাই আমার কোনোদিন। এই আপনারা পয়সা আলা আমার যত একটু যদি আমার কইতি খালা ওখানে সময় আছে, খালা জায়গাটা ওখানে বাইরের নামে দিয়েন না, বাড়িটা বাইরের নামে দিয়েন না। কি রে রহমত, এক কাপ চা চাইছিলাম আর 2 ঘন্টা আগে, এখন তুই পাইলাম না তো। দিতাছি ম্যাডাম। খালাম্মা, আপনি চা খাইবেন? আপনি ঘরে যান, আমি চা দিতেছি, যান। এমনি বাবা চা 3 মিনিট আগে চা খামু না চা। যান খালাম্মা, আপনি ঘরে যান, যান আল্লাহ জানে কোন বস্তিতে উঠাই লই আইছিলাম। যান। এই কই তুমি? আমার অফিসের ব্যাগটা দাও। নে ব্যাগ নে। কি আম্মা, তুমি এমন করতেছো কেন? এমন করতেছে কেন জানো না? হ্যাঁ, ওই যে তোমার আমি বললাম যে সারাদিন তোমার আম্মা ভাড়া থাকবে, যখন তোমাকে দেখবে ও হাঁটতে পারি না, পেট ব্যথা, মাজা ব্যথা, এই নাটক শুরু হয়ে যায় তোমার মা, বুঝছো? বোমা মুখ সামলায় কথা বলবা কিন্তু। যখন মুখে যাতে আসে তাই বলো তুমি। পাইছো নাকি তুমি? মুখে মুখে তর্ক করেন কিসের জন্য? হ্যাঁ, একটা কথা বলতে পারি না, মুখে থেকে খাবলা দেওয়া ধরে একবার তর্ক শুরু করে দেন। বোমা তোমার স্বাস্থ্য কম না? তুমি আমার শৈলে আড্ডা কথা কও। তো শৈলের দেখ কথা তোমরা কি করবো? হ্যাঁ, আরেকবার মুখে মুখে তর্ক করবেন, একবার চাপাটা ভেঙে ফেলামো। কাটা কাটার বাংবা তুমি বেদব। দেখছো দেখছো তুমি? হ্যাঁ, তোমারে যে আমি বলি তোমার মা আমার উপরে দিন রাত 24 ঘন্টা নির্যাতন করে, আমার কথা তো তুমি বিশ্বাস করো না। এখন তোমার মা তোমার সামনে আমাকে থাপ্পড় দিছে আর তুমি বাদাইমার মতো দাঁড়া দাঁড়া দেখতেছো। কিছু কস্তা কি লিগা? হ্যাঁ, আমি কিন্তু তোর সংসার করবো না, আমি অক্ষণ বাবার বাড়ি চলে যাবো। দেখতেছি, দাঁড়াও। আম্মা, কি শুরু করছো সংসারের ভিতরে বলো তো? আমি শুরু করছি, তোর বউ শুরু করছে। তোর বউ দোষ দাস না, তুই খালি আমার দোষ দাস। হ্যাঁ, খালি তো আমার দোষটাই দেখবে, আমার দোষ দেখবে না, কারণ আমি তো হলো গিয়া এবার বেদব। আম্মা, তুমি ওর গায়ে কেন হাত দিতেছো? ও তো বাচ্চা মানুষ। তুমি কি চাও আমার সংসারটা ভেঙে যাক? হ্যাঁ, তুমি যদি এরকম করো না, আমি কিন্তু তোমাকে এবারে রাখতে পারবো না। আপনার রাখতে হবে না ছোট সাহেব, আপনার আম্মাকে। আপনার আম্মারে আমি নিয়ে যাবো আমার বাসায়। এই, অতিরিক্ত কথা বলবি না, আমি করবি না সব জায়গায়। ছোট সাহেব, আপনার মানুষ না, তা কি আমরা আপনারা অমানুষ। ফাজিল? এত বড় সব আমার তাকে আমার তারপর আমরা বলি আমারও সব। আমি আপনারটা খাইও না, আপনারটা পরিও না। আমি আমারটা খাই, আমারটা পরি। আমি এই বাড়িতে কাজ কইরা খাই, আমি ফ্রি ফ্রি খাই না। এই যে আপনাকে যদি এই বাসায় কাজের জন্য না রাখতাম না, তাহলে ভাতে মারা যাইতেন, বুঝতে পারছেন? আপনি আর পটর পটর কইরেন না। দেখছো, সামান্য একটা কাজের লোক হয়ে আমাকে বলতেছে কি না আমি নাকি বেশি পটর পটর করি। এই, তোর সমস্যা কি? আমার সমস্যা কিছুই নেই, সমস্যা আপনাদের। খালুজান যখন বাইসা ছিল তখন খালাম্মারে কত আদর করছেন, কত যত্ন করছেন। অফিস থেকে আইসা খালাম্মার সাথে খাইছেন, খালাম্মার হাতে ছাড়া আপনি খান নাই, নাস্তা সকালবেলা না দিলে খান নাই। অথচ খালাম্মা রুমের ভিতরে তার কোমর ব্যথা, তার কিডনিতে সমস্যা, লিভারের সমস্যা, হাই প্রেশার। যে খোঁজখবর নেন আপনার আম্মার, যে এত ঘরের ভিতরে জানগা। আপনার ঘরে আপনি যাবেন ঠিক আছে, কিন্তু মা না মরে গেলে পাইবেন না। আমার মা নাই, আমি বুঝি। দাঁত থাকতে দাঁতের মর্ম দেন। শোন, তুই কিন্তু অতিরিক্ত কথা বলতেছিস। আমি অতিরিক্ত কথা বলতেছি না, আমি আপনাদের জাস্ট বুঝাইতেছি। আমি তো মূর্খ সূর্খ মানুষ, আপনাদের বাড়ির কাজের লোক। আমি কেন আপনাদের মুখে মুখে তর্ক করব? কেন আপনাদেরকে বুঝাইতে যাব? মা মা জিনিসটাকে হারায়েন না। ও, বুঝতে পারছি, বুঝছো? আমি তো মনে করো কাজে কর্মে ব্যস্ত থাকি, তুমি তো অফিসে থাকো। আমার মনে হয় কি তোমার আম্মার সাথে এই লোকের কিছু একটা আছে। আম্মা, এই, ঠিকই তো বলছে। বস্তি তোর- তুই আমার গায়ে হাত দিছিস? হ্যাঁ দিছি, আরো দিম তোরে, আরো মারুম তোরে, তোর বড় মারুম।
তোর বউ মারুম। তোর বউ এটা কি করলো? এটা কি করলো? কি করলো তোর বউ? যেটা বলছি সত্যি বলছি, এর জন্যই তো তোদের দুজনের গায়ে লাগছে। এইটা আমার মা। আমি যখন এতটুকু, খালুজান আমার এই বাসায় নিয়ে আইছে, আমার মায়ের আদর ভালোবাসা দিয়ে বড় করছে। আরে মা ছেলের সম্পর্ককে তুই নষ্ট করতেছিস, কলঙ্কিনী করতেছিস। আমার ইচ্ছা করতেছে কি জানো? তোর জুতা দা পিটাইতে। ফকিন্নির বাচ্চা তুই। কথা বলাস কেন বদমাশের বদমাশ। এই মহিলার তো সাহস বেড়েছে। আম্মা বেশি বেশি হচ্ছে কিন্তু আবার। কি বেশি বেশি গো? দমক দেশকা, দমক দেশকা, দমক দেশকা। তোরে কিন্তু পুলিশে দেব। দে পুলিশে ফোন দে। বাইরে বসতে। তুই বাইরে বাসা। এই বাস বেরো। এই বাড়ি খালাম্মার নামে ছিল, খালাম্মা তোর নামে লেখা দিছে। এরপর থেকে তুই খালাম্মার লগে খারাপ ব্যবহার কর। তোর বউ খারাপ ব্যবহার করে, কোনোদিন কি জিগাইছস? এই বেটা জিগাইছস? হ্যাঁ, আমি কাজের লোক ঠিক আছে, তখন মতো অমানুষ না, অমানুষের বাচ্চা না। হ্যাঁ তুই মানুষের বাচ্চা, তাহলে তুই এই বাস থেকে বেরো। তুই কথা রাখা, তুই কথা রাখা। শয়তান বেটি, শয়তান মহিলা, মনসার ভিতরে একটা লাথি মারি। শয়তান কোথাকার, জুতা দাবাইরাম আবার যদি কথা কস। কি রে রহমত, তুই আমি তোরে মারতে চাইছি, তোরে মারতে চাইছি। থানায় যাবো, তোর নামে এখন মামলা করবো হারামি বাচ্চা। যা মামলা কর। আমি আমার এই যে লুঙ্গি আছে না, লুঙ্গিটা খুললা দেবো। আমার যেখানে পশম আছে না, হ্যাঁ, একটা পশম টাইম না তুই ছিঁড়া দেয়। আর আমি চাইলে অনেক কিছু করতে পারবো তোর নামে। তোর না কত বড় বিয়া তো। আমি বেয়াদব, আমি বেয়াদব, বেয়াদব তুই, তুই বেয়াদব। তুই কিন্তু গায়ে গায়ে হাত। এই আগে তুই কথা কবি না। তুই এই বাড়িতে পাড়া দেওয়ার পর থেকেই এই খালাম্মার জীবনে ধ্বংস নেমে আইছে, ধ্বংস। এই ফ্যামিলিটা তুই ভাঙ্গা তস করে লাইছিস। তুই হচ্ছে সবচেয়ে বড় নষ্টের মূল এই সংসারটা তো ভাঙা। করবো না, এই বুড়িরে কি বসা বসা খাওয়ামো? কথায় কথায় গায়ে হাত তুলতে আসবে না, কিন্তু বলে দিতেছি আমারও সাথে হাত আছে। তোর বড় কিছু কর, হ্যাঁ বের করবেন আপনি, যান। তোর বড় কিছু ক। আমি তোকে বাড়ির কাজের লোক হইতে পারি, তোর বয়সে বড়। আঙ্গুল নামায় কথা বল তুই। আবার কথা কস, তুই আবার কথা কস। তুই কিন্তু আমি বেশি বারবার করতেছ, একবার ব্যাগ দে, মাথা ফাটা ফাটা। আর ব্যাগ মার, ব্যাগ মার, দেখি ব্যাগ মার, ব্যাগ মার, ব্যাগ মার। কিসে? কামলার হাতে দি, কামলার হাত, সমস্যা কি শয়তানি বাচ্চা? কামলার হাত। তুই আমার বের হয় বাসা থেকে, ফকিন্নির বাচ্চা। এবার সাথে কারা বের হইব দেখতাছি। হ্যাঁ যান দেখেন, চল রহমত, আপনার কোন নাগর নিয়ে আসবেন, নিয়ে আসেন, দেখবো না আমিও। ওর ব্যবস্থা আগে করমু। থানায় যা, তোকে দুজনের মামলা করব। আচ্ছা ঠিক আছে যা, আমিও বলবো তোর মতো ছোট লোক, কাজের লোক আমার বেডরুমে যে আমার ইজ্জত নষ্ট করতে ছোট চাইছে। লোক কাটা, তুই তো 14 বছর ছোট লোক। ছোট ফ্যামিলি তো তুই এসেছিস। পারেন না তো এর জন্য একটা নাগর জুটাইছেন। হাই আম্মা কি শুরু করছিস তুমি? কি শুরু করব? হ্যাঁ, এটা ছোট লোক বস্তি তুই রাইরে এসেছিস। কথায় কথায় আমার জামাই গায়ে হাত তুলবেন না কিন্তু বলে দিল। হুম? তোর মা জন্ম ছিল, তুই জন্ম দিছিলি। আমি কেন জন্ম দিব? হারামজাদি, বিয়াদব মহিলা। চলে আম্মা। তোর দেখ তোর মাইতাছি আমি। যা দেখিস তুই। আমি তো জন্ম না জানাইতাছি। হ্যাঁ আসিস, যা, তোর ঢুকতে দিলে তো। আমিও আসতেছি যা। এমনি তাকাইছিস না? এই বাড়ির থেকে তোর মাই গেলে না, তোর এই বউ আছে না, তোর মনে কর গিল্লা খাইবে। অ্যানাগন্ডা চিনোস? অ্যানাগন্ডা, হ্যাঁ, অ্যানাগন্ডার মতন তোর এই যে হিন্তিকা দইরা এমনি গিল্লা খাইবে। দেখিস খাইলে আমি আমার জামাইরে খামু, তুই ওই বুড়িরে খাইস। বিয়াদব কোথাকার। চলো আমরাও থানায় যাবো, আসো। থানায় যাবো? পাড়ার ঘরে পাড়া, এদিকে আয়। এদিকে আয়। তোর সামনে যে ওই বুইরা ছেড়ে আমার গায়ে হাত তুললো, তুই কিছু করলি না কি লিগা? ওই রহমতের গায়ে না অনেক শক্তি। বাবারে বাবা, আমার যে থাপ্পড় দিছে, আমার ইচ্ছা করতে এখানে আমি কান্দি, কিন্তু আমি কিসকে আছি। ওকে আমি বুঝতে দিইনি যে আমি ব্যথা পাইছি। হ্যাঁ বুঝতে দিবেন কিসের জন্য? খালি মাইরই খাইছেন আর না বুঝে নাই, আবার বড় মাইর খাওয়ান। থানায় যাবো চলো। কি স্যার? থানায় যাবো, মামলা করবো ওর নামে। থানায় যাবো, মামলা করবো ওর নামে? তুই যদি থানায় যাস না, তাহলে উল্টা আমরা ফাইসা যাবো, কারণ তুই এই বাড়ি তোর নামে লেখা নিছিস তোর মার থেকে। বুঝতে পারছস? তাহলে এখন কি করবো? কি করবো এটা পরে ভাবা যাইব। যদি আবার আসে তখন আমি একটা ব্যবস্থা করবো। তো ঠিক আছে।